প্রিয় দর্শক, বেশিরভাগ সময় আমরা মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি করার আগে বা পরে সেল সিলেক্ট করে বর্ডারে গিয়ে অল বর্ডারসে ক্লিক করে বর্ডার অ্যাপ্লাই করে থাকি। পরে আবার হয়তো কোনো ডেটা এন্ট্রি করলাম, পুনরায় আবার এখানে ক্লিক করে বর্ডার অ্যাপ্লাই করি। তো এইভাবে বারবার বর্ডার অ্যাপ্লাই না করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি করতে করতে কিভাবে সেলগুলোতে অটোমেটিক বর্ডার অ্যাপ্লাই করবেন। তো সবার প্রথমে সেল রেঞ্জ সিলেক্ট করে নিতে হবে। আমি এই কর্নারে ক্লিক করে পুরো ওয়ার্কশিটের সেল রেঞ্জ সিলেক্ট করে নিচ্ছি। এরপর হোম ট্যাবে স্টাইল গ্রুপে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করে নিউ রুলসে গিয়ে সিলেক্ট এ রুল টাইপে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট সিলেক্ট করে এখানে নো ব্ল্যাঙ্ক সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে না সেই সেলগুলোতে আমি কেমন ফরম্যাটিং দিতে চাইছি। তো ফরম্যাটে গিয়ে পছন্দ মতো ফরম্যাটিংটি বেছে নেব। আমি শুধু বর্ডারে গিয়ে আউটলাইন বর্ডারটি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে প্রিভিউ শো করছে। আপনি চাইলে এখান থেকে বর্ডার কালার বেছে নিয়ে কালারিং বর্ডার অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখানে ব্ল্যাক কালারটি বেছে নিচ্ছি এবং আউটলাইন বর্ডারটি সিলেক্ট করছি অ্যান্ড ওকে, দেন ওকে। তো দেখুন ডেটা এন্ট্রি করা সেলগুলোতে অটোমেটিক বর্ডার অ্যাপ্লাই হয়ে গেল এবং এখন আমি যেই সেলে ডেটা এন্ট্রি করব সেই সেলগুলোতে অটোমেটিক বর্ডার অ্যাপ্লাই হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা অজানা মাইক্রোসফট এক্সেলের ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।